হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি কাঁচা আমের আইসক্রিম। হ্যাঁ, আমরা কিন্তু কম বেশি সবাই আইসক্রিম খেতে পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরে বানানো অথেন্টিক কাঁচা আমের আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আবার একটু হালকা পাকা বলতে পারেন। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ পানি দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নিব। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি এবং এই আমগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন আমগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নিব। দেখুন আমগুলোকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এবং এই পেস্টটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। আমের ভিতর একটা যে শক্ত অংশ থাকে সেই আঁশগুলোকে আলাদা করে নেওয়ার জন্যই আমি সম্পূর্ণ পেস্টটাকে একইভাবে ছেঁকে নিচ্ছি এবং আঁশগুলোকে ঠিক একইভাবে আলাদা করে নিচ্ছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে আমি আবারও ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা এবং 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা। এই পাতাগুলো একটু বেশি দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে আমি এখন কোনো পানি দিব না। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কতটা ঘন একটা পেস্ট হয়েছে। আমি কিন্তু এটাকে এতটা ঘন রাখবো না। এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেই আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার আমের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আপনারা চাইলে এটাকে আরেকটু পাতলা রাখতে পারেন। এবার এর মধ্যে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমগুলো কিন্তু একেবারে সেট হয়ে গেছে। এভাবে এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা আইসক্রিম বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বাইরে থেকে আইসক্রিম কিনে বাচ্চাদের না খাইয়ে যদি আপনি এভাবেই ঘরে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের খাওয়ান, বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে এবং এটি কিন্তু পুষ্টিকরও। অবশ্যই বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারের পুষ্টিগুণ অনেক ভালো হয় এবং সেটার অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। আর এটা আশা করছি আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকুন, আমার চ্যানেলের পাশেই থাকুন। স্টে সেফ, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।